আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহ। প্রিয় বন্ধুরা, প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের পরে, ফরজ নামাজের পরে এই 10টি আমল অবশ্যই করবেন। ইনশাআল্লাহ আপনার জীবনের গুনাহগুলি আল্লাহ পাক মাফ করে দিবে এবং আপনার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুগণ, আমলগুলি কি এবং কিভাবে আমলগুলি করবেন, ইনশাআল্লাহ আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখুন, টেনে টেনে দেখবেন না ইনশাআল্লাহ। এর আগে আমি বলতে চাই, আমার চ্যানেল সাইফুল দোয়া মিডিয়া এই পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। বন্ধুরা, এমন একটি আমলের সাথে আপনাদেরকে পরিচয় করে দিচ্ছি, যে আমলটি করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনের গুনাহগুলি মাফ করে দিবে, আপনি জান্নাতে চলে যাবেন। প্রিয় বন্ধুগণ, আমলটি সুন্দর করে করবেন। বন্ধুরা, আমলকারীকে আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত ভালোবাসেন, মহব্বত করেন। আমল করবেন একমাত্র আল্লাহর জন্য, আমল করবেন একমাত্র আল্লাহ পাককে খুশি রাখার জন্য। বন্ধুরা, আমলকারীকে আল্লাহ পাক কেন ভালোবাসেন? এই জন্য ভালোবাসেন, দুনিয়ার মাধ্যমে যেমন মানুষ যদি কর্ম করে, কর্মিক মানুষদেরকে সকলেই ভালোবাসেন, আর যারা কর্ম করে না, কাজ করে না, তাদেরকে কেউ ভালোবাসে না। তেমনিভাবে যা আমল হচ্ছে কর্ম, আল্লাহর জন্য যদি আপনি কর্ম করেন, আল্লাহর ইবাদতে যদি আপনি পরিশ্রম করেন, শ্রম দেন, তসবিহ এবং আমলগুলি করেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত ভালোবাসবে, খুশি হবে। প্রিয় বন্ধুরা, আসুন আমরা আমলগুলি কিভাবে করব। প্রতি ফরজ নামাজের পরে তসবিহটা হাতে নিয়ে আপনি সুন্দর করে পড়বেন, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। কমপক্ষে 10 বার করে পড়বেন। প্রিয় বন্ধুরা, 2 নম্বরে হচ্ছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কমপক্ষে 10 বার করে পড়বেন। 3 নম্বরে আপনি পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। আপনি কমপক্ষে 10 বার করে পড়বেন। প্রিয় বন্ধুরা, 4 নম্বরে যে আমলটি করবেন, আমলটি হচ্ছে সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি সুবহানাল্লাহিল আযীম। এই আমলটি করবেন কমপক্ষে 10 বার। 5 নম্বরে যে আমলটি করবেন, আমলটি হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ। এই আমলটি করবেন কমপক্ষে 10 বার। প্রিয় বন্ধুরা, 6 নম্বর যে আমলটি করবেন, আমলটি হচ্ছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, পড়বেন 33 বার। এরপরে যে আমলটি করবেন, আমলটি হচ্ছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের শুকরিয়া আদায় করবেন কমপক্ষে 10 বার। এরপরে যে আমলটি করবেন, আমলটি হচ্ছে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, পড়বেন 34 বার। কমপক্ষে 34 বার এই আমলটি করবেন। এরপরে যে আমলটি করবেন, আমলটি হচ্ছে সাইয়্যিদুল ইস্তেগফার, যে সাইয়্যিদুল ইস্তেগফার আল্লাহ পাক মহব্বত করেন, ভালোবাসেন। ইস্তেগফারটি হচ্ছে আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহাদিকা ওয়া ওয়াদিকা মাস্তাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবু লাকা বিনিআমাতিকা
আলাইয়া ওয়া আবগু বিজামবি ফাগফিরলি ফাইন্নাহু ফায়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। এ হচ্ছে সাইয়্যিদুল ইস্তেগফার। প্রিয় বন্ধুগণ, এই সাইয়্যিদুল ইস্তেগফারটুকু আপনি সুন্দর করে পড়বেন। সাইয়্যিদুল ইস্তেগফারের অনেক মর্যাদা, অনেক ফজিলত রয়েছে বন্ধুরা। আমি আমার পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ সাইয়্যিদুল ইস্তেগফারের মর্যাদা সম্পর্কে ইনশাআল্লাহ আমি বলে দেব বন্ধুরা। এরপরের আমলটি কি হচ্ছে? এরপরের আমলটি হচ্ছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর 11 বার, কমপক্ষে 7 বার, 3 বার, 7 বার, 11 বার আপনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করবেন। বন্ধুরা, দুরূদ শরীফ এমন একটি জিনিস, যেই জিনিসটিকে ইবাদত, যে জিনিসটি পড়লে ইবাদত কবুল হয়, সেই জন্য কমপক্ষে 11 বার দুরূদ শরীফ পড়ে নেবেন।